আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে 12,000-এরও বেশি প্রবাসীকে বিতাড়িত করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটিতে অবৈধভাবে বসবাসকারী ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত এক সপ্তাহে দেশজুড়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে 15,000-এরও বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এই ধরপাকড় অভিযান শুধুমাত্র গ্রেফতারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে 12,554 জন অবৈধ প্রবাসীকে ইতিমধ্যে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতারকৃতদের পরিসংখ্যান বিশ্লেষণ করলে একটি উদ্বেগজনক চিত্র ফুটে ওঠে। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ গ্রেফতার হয়েছেন আবাসন বা ইকামা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করার অপরাধী, যার সংখ্যা 7,911 জন। এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টাকালে ধরা পড়েছেন 3,588 জন। শ্রম আইনের তোয়াক্কা না করে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত থাকার অপরাধী আরও 2,988 জনকে আইনের আওতায় আনা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার হওয়া 1,392 জনের মধ্যে শতকরা 61% ইথিওপিয়ান নাগরিক। এছাড়া আটককৃতদের মধ্যে 38% ইয়েমেনি এবং বাকি 1% অন্যান্য দেশের নাগরিক বলে চিহ্নিত করা হয়েছে। শুধু অনুপ্রবেশকারী নয়, অবৈধভাবে সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আরও 43 জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অভিযানে কঠোরতা আরও বাড়িয়েছে। যারা এই অবৈধ প্রবাসীদের পরিবহন সুবিধা প্রদান করছে, আশ্রয় দিচ্ছে কিংবা জেনে শুনে কাজে নিয়োগ দিচ্ছে, তাদের বিরুদ্ধেও শুরু হয়েছে কঠোর ব্যবস্থা। এমন অপরাধে জড়িত থাকার দায়ে গত এক সপ্তাহে 23 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের কড়া হুঁশিয়ারি অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা করলে বা আশ্রয় দিলে অপরাধীকে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে হবে। এছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও সংশ্লিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর বিধান রাখা হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন আটক কেন্দ্রে মোট 39,258 জন ব্যক্তি আইনি প্রক্রিয়া ও শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি রয়েছেন। এই বিপুল সংখ্যক প্রবাসীর মধ্যে 35,460 জন পুরুষ এবং 3,798 জন নারী রয়েছেন। গ্রেপ্তারকৃতদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও বেগবান করতে সৌদি প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে 21,127 জনকে তাদের প্রয়োজনীয় ভ্রমণ নথি বা আউটপাস সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দূতাবাস ও দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি 11,240 জন প্রবাসীর বিমান টিকিট বুকিং বা রিজার্ভেশনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সৌদি সরকার স্পষ্টভাবে জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের বিশেষ অভিযান বা ক্র্যাকডাউন অব্যাহত থাকবে। কোনো ধরনের শিথিলতা ছাড়াই অবৈধ অবস্থানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। একই সাথে সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা যে কোনো সন্দেহভাজন বা আইন লঙ্ঘনের ঘটনা কর্তৃপক্ষকে অবহিত করেন। মক্কা ও রিয়াদ অঞ্চলের জন্য 911 এবং দেশের অন্যান্য অঞ্চলের জন্য 999 বা 996 নম্বরে কল করে এ সংক্রান্ত তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি প্রশাসনের এমন অবস্থান প্রমাণ করে শ্রমবাজার ও জাতীয় নিরাপত্তায় কোনো প্রকার ছাড় দিতে রাজি নয় দেশটি। ফলে আগামী দিনগুলোতে অবৈধ অবস্থানকারীদের জন্য সৌদি আরবের পরিস্থিতি আরও কঠোর হয়ে উঠবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।